নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমার একদম একটা নতুন রেসিপি হলো পাস্তা পিৎজা। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত জরুর দেখবেন বন্ধুরা। আজকে আমি বানাবো পাস্তা পিৎজা। তো তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম। আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি কুকিং অয়েল দিচ্ছি 2 চামচ। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মিক্স করে নিব তেলের সঙ্গে ময়দাটাকে। এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 চামচ দই নিয়েছি, তো দইটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নিব। অল্প জল দিয়ে আমি ভালো করে ময়দার একটা ডো বানিয়ে নিব। জলটা আমি এখানে নর্মাল জল দিচ্ছি। তো নর্মাল জলটা দিয়েই মাখতে হবে আটাটা। দেখুন ময়দাটা আমার ডো হয়ে গেছে। আমি এখানে নর্মাল জল দিয়েই ময়দাটা মেখেছি। তো এইভাবে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি ময়দাটা মেখে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। তো ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ময়দাটা কি সুন্দর করে ফুলে গেছে। আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। ময়দাটা খুবই নরম হয়ে গেছে ফুলে। তো একটু দলে নিব এইভাবে ময়দাটাকে। দেখুন ময়দাটা আমি লেচি করে নিব। একটু বড় সাইজের লেচিটা করব। এভাবে বড় সাইজের লেচিটা নিয়েছি আমি একটা। দেখুন আমি বড় করে লেচিটা করে নিয়েছি। এবার হাত দিয়ে আমি এটাকে একটু বড় করে নিব। তার আগে আমি একটু তিল নিয়েছি, তো সাইডে আমি একটু তিল লাগিয়ে নিব। এভাবে আমি একটু সাইডে তিল লাগিয়ে নিব। দেখুন আমি সাইডে ভালো করে তিলটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে এরকম বড় করে নিব। দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি। আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়েছি, তো আপনারা একটু ময়দা ছিটিয়ে নেবেন। এবার আমি একটু সাইড থেকে একটু আঙ্গুল দিয়ে এভাবে দাবিয়ে দিব সাইডে। দেখুন বড় করে একটা রুটির বেস বানিয়ে নিয়েছি আমি, পিৎজার বেস। আমি সাইডে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন একদম সিম্পলভাবে। এই যে দেখুন আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। ওদিকে আমি তাওয়াটা বসিয়েছি। আমি তাওয়াতে একটু সেঁকে নিব। দেখুন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। একটু হালকা সেঁকে নিব আমি এটাকে। এই তাওয়ার মধ্যে তেল টেল কিছুদিন এমনিতেই পিৎজার বেসটা দিয়েছি। এবার একটু ঢাকা মার দেবো 5 মিনিট। আমি স্লো গ্যাসে আমি সেঁকে নিব একটু। দেখুন আমি 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিৎজার ব্রেডটা রেডি হয়ে গেছে। দেখুন তলায় দেখুন কি সুন্দর করে লাল হয়ে গেছে, আর উপরটাও একটু সেঁকে গেছে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। তো আমি এখানে পিৎজার জন্য কি কি লাগবে, আমি এখানে নিয়েছি পাস্তা। তো পাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। এখানে গোল গোল করে টমেটো কেটে রেখেছি। এখানে আমি চিজ নিয়েছি গ্রেট করে। পেঁয়াজ রেখেছি গোল গোল কেটে। এখানে একটা আমি সস তৈরি করেছি। তো এই সসের মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর রসুন আছে। তো এটাকে সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি, যে একটা সস তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা চিজ স্লাইস লাগবে, তো চিজ স্লাইস নিয়েছি আমি। আর আমার লাগবে চিলি ফ্লেক্স, পিৎজা অরিগানো নিয়েছি। আমি এই কড়াইটার মধ্যে বানাবো। তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। এই নুনটা অনেকবার আমি ইউজ করেছি। তো ওর উপরে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। তো এটা গ্যাসটা অন করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি সসটা লাগিয়ে নিব। ভালো করে সসটা লাগিয়ে নিব। সসটা আমি লাগিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি পাস্তাটা দিয়ে দিব উপরে। পাস্তাগুলো আমি সব দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে দিয়েছি। তো এবার আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি টমেটোটা নিয়েছি, টমেটোটা আমি দিয়ে দিব উপরে। পাস্তার উপরে ভালো করে সাজিয়ে দিব টমেটোগুলোকে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, রিং রিং করা পেঁয়াজগুলো। এবার আমি গ্রেট করা চিজটা দিয়ে দিব। আমি চিজগুলো ভালো করে ছড়িয়ে নিয়েছি দেখুন। আর আমি যেভাবে বানালাম আপনারা একবার ট্রাই করবেন পাস্তা পিৎজার রেসিপিটা। এবার আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। এবার আমি পিৎজা অরিগানোটা নিয়েছি, এটাও আমি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব চিজটা, চিজ স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিব চিজ স্লাইসটা। এবার আমি সসটাও রেখেছিলাম একটু, সসটা আমি এভাবে ছড়িয়ে দিব। তো আমার আজকে ছেলে বললো মামা একটু অন্যরকমের পিৎজা বানাও। তো তার জন্য এই পিৎজাটা বলে একটু একদমই অন্যরকম পিৎজাটা বানাও। তার জন্য এই পাস্তা পিৎজাটা আমি বানালাম। দেখুন পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে বসিয়ে নিব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম। ওটা আমি এভাবে কড়াইয়ের ভিতরে বসিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম করে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি।
আমি এটাকে 15 মিনিট রেখেছিলাম, আমি দেখছি হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন আমি ভালো করে কেটে নিয়েছি সবগুলো, পিৎজাটা পুরোটা আমি কেটে নিয়েছি। দেখুন আমার পাস্তা পিৎজা রেডি হয়ে গেছে। এই যে আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে পিছনটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর পিছনটাও হয়েছে, আর সামনেটা দেখুন কত সুন্দর হয়েছে। তা আমার এই পাস্তা পিৎজার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্ট করে জানান আমার পাস্তা পিৎজার রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।